আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কোনো ব্যক্তি যদি দূর থেকে এই আমলটি করে তাহলে যার জন্য করবে সেই ব্যক্তি দেওয়ানা হয়ে যাবে। তবে খবরদার, সাবধান, 7 বারের বেশি আপনি এটি পড়বেন না বা পাঠ করবেন না, তাহলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাগল বলতে মাথা খারাপ হয়ে যাবে না, আপনার প্রেমে হাবুডুবু খাবে, পাগল হয়ে যাবে। তবে এত পাগল করা ভালো নয়। আলোচনা করছি এমন একটি কোরআনের আয়াত, সূরা আল কসাসের 24 নম্বর আয়াত, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। এবং এটির সাথে আমি আরও কিছু টিপস এবং আরও কিছু আয়াত দিয়ে দিব, যেটি আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য পড়তে পারেন। তাহলে আপনি আপনার প্রিয় মানুষদের জন্য পড়তে পারেন, আপনি আপনার আপনজনের জন্য পড়তে পারেন। যদি আপনি আপনার আপনজনের জন্য পড়েন, যেই কোনো মানুষকে, যেই কোনো আপন মানুষকে আপনি আপনার বশে নিয়ে আসতে পারবেন। তবে এটি কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ নিয়তে এই আমল করা যাবে না, বা এগুলা করতে পারবেন না। যদি কোনো খারাপ উদ্দেশ্যে আপনি এগুলা করেন, তাহলে যেহেতু কোরআনের আয়াত, পবিত্র কোরআনের আয়াত, আমি সূরা নাম্বার এবং সূরার আয়াতের নাম্বারগুলো, সকল বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছি। আশা করি আপনি কোনো খারাপ নিয়তে বা খারাপ উদ্দেশ্যে আপনি এগুলা ব্যবহার করবেন না। তবে যদি আপনি, যদি কোনো স্ত্রী চায় যে আমার স্বামী আমাকে পছন্দ করে না, ঠিক আছে, এরকম হয় না যে আমার স্বামী আমাকে পছন্দ করে না, সে পরকীয়া করে, এরকম যদি চায় যে আমি তাকে আমার দিকে আকৃষ্ট করে নিয়ে আসবো, তাহলে আপনি সূরা আনফালের 61 এবং 62 নম্বর আয়াত পড়তে পারেন। যদি স্বামী কাছে থাকে, যেমন এই যে রয়েছে এখানে, যদি স্বামী আপনার কাছে, সূরা আনফালের 61 নম্বর এবং 62 নম্বর আয়াতের কিছু 61 নম্বরের আয়াতের কিছু অংশ এবং 62 নম্বর আয়াত, যে স্বামী যদি আপনার কাছে থাকে, তাহলে এটি আপনি 7 বার পরে পানিতে ফু দিয়ে বা মিষ্টি জাতীয় বা শরবত অথবা মিষ্টি, বেশি যদি সম্ভব হয় আর কি, মানে বেশি একটু উপকার পাওয়া যায় বা কার্যকারী বেশি হয়, এটি মিষ্টি খাওয়াইলে বা মিষ্টির উপরে ফু দিলে, যে আপনি পড়বেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিয়া। ঠিক আছে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এই আয়াতটি যদি আপনি 7 বার পড়ে কোনো মিষ্টির উপরে ফু দিয়ে বা মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপরে ফু দিয়ে যদি আপনি আপনার স্বামীকে খাওয়ায় দেন, ইনশাল্লাহ সে আপনার বশে চলে আসবে। একেবারে স্যাম্পল বিষয়, আপনি কোনো কবিরাজের কাছে যাওয়া লাগলো না, কোনো খোনারের কাছে যাওয়া লাগলো না, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। তবে এটি আপনি একটা কথা মনে রাখবেন, যারা রোকাইয়া করার জন্য শর্ত হলো যে সে তাকওয়াবান হইতে হবে এবং আমলদারি হইতে হবে। আপনি যদি আমল না করেন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, এখন থেকে শুরু করে ইনশাল্লাহ আপনি, যেহেতু মনে করেন যে একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যদি আপনি আমল করা শুরু করেন এবং আল্লাহর তরফ থেকেই ইনশাল্লাহ দেখবেন রহমত চলে আসবে। ঠিক আছে, ভালোবাসা আসে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, আমি আমার স্বামীর দিকে তাকিয়ে এটি আমি পড়তেই থাকবো। এটার কোনো 41 বারও পড়তে পারেন, ঠিক আছে, অথবা 21 বারও পড়তে পারেন এই দোয়াটা। আর আরেকটি দোয়া হলো যে এটা আলাদা ভিন্ন রয়েছে, এটি হলো হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এখান থেকে এই পর্যন্ত এটি আপনি ইনশাল্লাহ 7 বার পরে মিষ্টি জাত, এটি যদি আপনি 7 বার পরে মিষ্টি জাতি বা মিষ্টির উপরে ফু দেন, তাহলে সে মিষ্টি যদি যাকেই খাওয়ান, সে আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, অথবা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, যাকে খাওয়ান ইনশাল্লাহ সে আপনার প্রেমে হাবুডুবু খাবে ইনশাল্লাহ। আরেকটি হলো অমিন আয়াতিহি, সূরা রুমের আরেকটা আয়াত রয়েছে,
দূর থেকে আপনি চাইলে কাউকে বসে নিয়ে আসতে পারবেন। সেটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। যদি তার ছবি থাকে, তার চেহারা সে দূরে দূরে দাঁড়িয়ে থাকে, দূর থেকে বলতে বোঝা যায় তার কাছে যাইতে পারি না, আমি তাকে বলতে পারি না, এরকম হইতে পারে। যে তাহলে তার চেহারার দিকে তাকিয়ে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির এটি আপনি পড়তে পারেন। এরপরে আপনি দূর বলতে আমরা আবার দেখা গেছে অনেক দূরে বোঝা যায়, এক দৃষ্টি থেকে আরেক দৃষ্টি হইতে পারে। সেক্ষেত্রে আপনি তার ছবি দেখে ওগুলা বলতে পারেন। এবং এই রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির এটি এশারের নামাজের পরে সিজদায় গিয়ে বলতে পারেন এবং তার নামও নিতে পারেন আপনি। যদি সে প্রবাসে হয়ে থাকে তাহলেও এটি আপনি ব্যবহার করতে পারেন বা পড়তে পারেন। এরপরে সূরা রুমের 21 নম্বর আয়াত, মিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাতা। এটি আপনি দূর থেকে যে কোনো ব্যক্তিকে কাছে নিয়ে আসতে পারবেন। এটি এমন শক্তিশালী আয়াত রয়েছে, এই আয়াতটি খুবই শক্তিশালী। এটি আপনি পড়ে যেই কোনো ব্যক্তিকে দূর থেকে কাছে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পন্থা হালাল কাজে ব্যবহার করার তৌফিক দান করুক। এই ধরনের ভিডিও পেতে বা এই ধরনের রুকাইয়া এবং কোরআনের আয়াত দ্বারা আমি কাউকে পাইব কিনা, যদি আপনি আমাদেরকে প্রশ্ন করেন বা বলেন তাহলে আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু আপনাদের মাঝে আলোচনা করব, যেটি করে আপনি 100% কোনো ইয়া নাই, শিরক নাই, এবং 100% আপনি এটি দিয়ে কি করতে পারবেন, 100% আপনি কাজ করতে পারবেন বা আমরা শিখে দিব আস্তে ধীরে। তো একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।